হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে আসছি প্রীতম প্রিয়ম প্রেস থেকে। আজ সজল আঙ্কেলের কালার্স ফেস্টিভ্যাল, তাই আমরা সকাল সকাল সাজুগুজু করে চলে আসছি ওনার বাসায়। আসার সাথে সাথে উনি আমাদেরকে আপ্যায়ন করতেছে, শরবত দিছে, মিষ্টি দিছে। দেন এরপর আমরা সবাই মিলে বসে বসে গল্প করতেছি, কথা বলতেছি, মজা। আমরা দিচ্ছি আপনি যান। ভাই আচ্ছা দেন। হ্যাঁ দেরি আছে। কাছে আসছো কেন কেন? আচ্ছা না ওটা ধরতে পড়ো ববি আচ্ছা তাহলে ম্যাডাম বোন ভাই ছেলে ছেলে ও ছেলে খাবে না, হাজবেন্ড হাজবেন্ড খাবে না, ছেলে 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 এবং ছেলের বাবা একদিকে তাকা। আর এখান থেকে শুরু হয়ে গেল আমাদের পূজা ব্লকের ঢং। খাওয়া দাওয়া করার পর তারপর আমরা চলে গেলাম ঢং করে পোজ দিয়ে ছবি তোলার জন্য। ওমা, ছবি তুলতে গিয়ে দেখি কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। ভাবছিলাম বৃষ্টি টিষ্টি হবে, কিন্তু হয়নি। যাক, লাগ ভালো। ছবি তুলতে গিয়ে দেখি আমরা নিজেরাই ক্যামেরাম্যান হয়ে গেছি। ওনার তিনজন এত ছবি তুলছে যে বলার বাহির। এরপর আমরাও কিছু ছবি তুললাম, মেয়েরা মিলে একটু দুষ্টামি করলাম, পোস্ট দিলাম। হ্যাঁ, এরপর ব্লগের জন্য কিছু শ্যুট করলাম। এটা অনেক ভালো ছিল। যাক, ডেকে আমাকে নিয়ে গেছে কিছু শ্যুট করার জন্য। তারপরে গেলাম, ঢং করলাম, ছবি তুললাম, অনেক মজা করলাম। পর ছিল সাজমার শ্যুট। উনি তো বসেই ছবি তুলতে বসে গেছে। এরপর ওনাকেও বিভিন্ন পোস্ট দেখাই দিচ্ছিল, উনিও পোস্ট দিচ্ছিল, ছবি তুলছিল। এর পাশে আন্টিরা দুষ্টামি করছিল, মজা করছিল। হঠাৎ একটা ট্রেনও চলে আসছে, কি উঠে গেছে। উঠার পর ট্রেনকে ভিডিও করছে, ট্রেনকেও ভিডিও করতে হবে। বসে এসে সজল আঙ্কেল আসলো কালার সানসে ওনাকে দেওয়ার জন্য। হ্যাঁ, ক্যামেরাম্যান বলছে যে শ্যুটটা বাইরে করবে, এই জন্য ওনাকে বাইরে আনছিল কিছু শ্যুট করার জন্য। এরপর সবাই আসছে, ছবি তুলতেছে। কিছুক্ষণ পর দেখি ওনাদের লাফালাফিও শুরু হয়ে গেছে। আঙ্কেলের বিয়ের খুশিতে তাদেরও লাফালাফি শুরু হয়ে গেছে। বিয়েটা কি ওনার নাকি ওদের আমি বুঝতেছি না। তো দেখি ওনাদের হাজব্যান্ড ওয়াইফের রং লাগানো শুরু হয়ে গেছে। বুঝতেছি না যে কি হচ্ছে। রং লাগাচ্ছে। এরপর সজল আঙ্কেলের কিছু শ্যুট করতেছিল। হ্যাঁ, ওনারও কিছু শ্যুটের ছিল। আমরা শ্যুট করতেছিলাম, অনেক মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। একটা সুন্দর ভিডিও করার জন্য সজলদাকে কতই না কষ্ট করতে হচ্ছে। এবারে আমাদের বরটা না পালাচ্ছে, পালাচ্ছে না, শ্যুট করতেছে, দৌড়ায় শ্যুট করতেছে। এরপর শ্যুটটা শেষ হওয়ার পর আমরা বাসায় চলে যাচ্ছি, সজল আঙ্কেলের বাসায়। ওখানেও কিছু শ্যুট ছিল। আর ওখানেও অনেক রং টং লাগাবে, ফ্যামিলি সবাই থাকবে। এই তো শুরু হয়ে গেল আমাদের নাচানাচি। ফুল দেখলে মাত্র ওনাদের এটা ধরতে হবে, খেলতে হবে। হ্যাঁ, আমিও ছিলাম। এরপর তো প্রচুর খিদা লাগছে। আন্টিটা সার্ভ করে দিচ্ছিল, সাথে সাজমা সবাই সার্ভ করতেছিল। এরপর হ্যাঁ, ভাতটা নিয়েছিলাম। হ্যাঁ, অনেক খিদা লাগছিল। হ্যাঁ, সঞ্জয় আঙ্কেলও সার্ভ করতেছিল। অবশ্যই ওনাকে এতক্ষণ দেখা যায় নাই। এরপর আসছে, দিচ্ছিল, কি লাগবে না লাগবে জিজ্ঞেস করতেছিল। অনেকগুলো খাওয়ার আইটেম ছিল, খাওয়ারগুলো বেশ মজার হয়েছে। এদিকে আমাদের ব্লকার ম্যামও তার ছেলেকে খাওয়া দিচ্ছিল। অনেক গরম পড়ছিল কিন্তু। এরপরে সজলদার ছোট্ট ছোট্ট আদরের ভাগিনী ভাইজি সবাই মিলে একসাথে ফটোশ্যুট করেছে। তার মাঝে আমাদের দীপাও বাদ যায় না। এবার আমরা সবাই মিলে আবির খেলি। সজল আঙ্কেল খুশিতে নাচানাচি করতেছে। আসলে ওনার নাচটাও সে ছিল। তারপরে একে একে সবাই হোলি দিচ্ছে, রং লাগাচ্ছে, শ্যুট করতেছে, একের পর এক দিচ্ছে।
এই তো এবার সজলদাকে এক একে ওদের ঘরের সবাই মিলে আবির দিয়েছে। তো এভাবে করে করে আমাদের কালার ফেস্টিভ্যাল শেষ হয়ে গেল। যখন আমরা বের হয়ে আসছি ওনার ফুলের দোকান দেখে উনি বলতেছে হ্যাঁ আজকে আমি গায়েরুতে কাঁচা ফুলের মালাই পরবো। তারপর ওটাও কিনা হলো। দোকানদারের ফুল দিতে দেরি হচ্ছে বলে সাজমা নিজেই ফুল কাটতে শুরু করলো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিয়ার ব্লকের সাথেই থাকবেন। বাই বাই। আর অবশ্যই গায়ে হলুদ বিয়ের পার্টটা দেখতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।